সকলের নজর রয়েছে যেদিকে বৈঠকের দিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বৈঠক। অবশেষে 12 জন চাকরিহারা শিক্ষক তারা বৈঠকে থাকার অনুমতি পেলেন। শিক্ষামন্ত্রী সেই বৈঠকে যোগ দিয়েছেন 12 জন চাকরিহারা শিক্ষক। সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র পাওয়া যাবে কিনা সকলের নজর রয়েছে সেদিকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কোন রূপলি রেখা দেখা যাবে কিনা, কারণ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রথম থেকেই যে কথা বলে আসছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে, যে এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করে দেখাক, মিরর ইমেজ প্রকাশ করুক। শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন বৈঠক করবেন, সেই বৈঠক আজ হতে চলেছে। সেই বৈঠকে 12 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছেন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার রয়েছেন। বৈঠকে নজর হাজার হাজার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা ইতিমধ্যেই বাইরে অপেক্ষা করছেন, রিলে অনশন চলছে, আর ভেতরে প্রবেশ করেছেন 12 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, ঐশী মুখোপাধ্যায় এবং ব্রতদীপ ভট্টাচার্য। প্রথমেই চলে যাব ঐশীর কাছে। ঐশী, দেখাও সেই ছবি, যারা বাইরে রয়েছেন, যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কোন দিকে তাকিয়ে রয়েছেন, আশার আলো পাবেন, কতটা প্রত্যাশায় তারা? দেখো পাপিয়া, 12 জনের যে প্রতিনিধি দলের লিস্ট তারা দিয়েছিলেন, সেই 12 জনকেই কিন্তু একে একে উপরে নিয়ে যাওয়া হয়েছে। সেই সবদি একজন মেহবুব মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন, তাকেও কিন্তু শেষ মুহূর্তে ওপর থেকে ডাক আসে এবং তিনিও বৈঠকে যোগদান করতে কিন্তু ওপরে এই মুহূর্তে গিয়েছেন। আজকের যে বৈঠক, সেই বৈঠক শুরুর আগেই কিন্তু একটা জট দেখা যাচ্ছিল। নিচে থেকে 12 জন প্রতিনিধি দলের লিস্ট তারা আগেই পাঠিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন, কিন্তু ওপর থেকে জানানো হয়েছিল যে সরকার পক্ষ 8 জনের সঙ্গেই বৈঠকে বসবে। তারপরে কিন্তু তারা জানালেন যে 8 জন প্রতিনিধি দল উপরে যাবে, কিন্তু তারা বৈঠকে বসবেন না যতক্ষণ না পর্যন্ত সেই 12 জনকে উপরে পারমিশন দিয়ে ডেকে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে আমরা দেখলাম সেই জট কাটলো এবং ব্রাত্য বসু যে বৈঠকের ডাক আজকে দিয়েছেন, সেই বৈঠকে কিন্তু 12 জন যে শিক্ষক শিক্ষাকর্মী, এক্ষেত্রে কিন্তু অশিক্ষক কর্মীরাও রয়েছেন সেই বৈঠকে, তাদেরকেও কিন্তু ডাক পাঠানো হলো এবং পরে কিন্তু সেই 4 জন যারা নিচে অপেক্ষা করছিলেন তারাও কিন্তু ক্রমে একে একে উপরে চলে গেলেন এবং আজকের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু শুরু হবে এবং সেই বৈঠক থেকে কি ফল আসে সেটার দিকে আমাদের নজর রয়েছে। কিন্তু তোমায় জানিয়ে রাখি, 3টের সময় বৈঠক হওয়ার কথা ছিল। নিচে যখন তারা দাঁড়িয়েছিলেন তখনই 3:41-45 বাজে, কিন্তু তারপরে একে একে তারা ভিতরে প্রবেশ করেন। এখন সেই বৈঠকে কি বেরিয়ে আসে সেটাই দেখার। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। প্রথমে 8 জন, অর্থাৎ একটা জটিলতা তৈরি হওয়ার দরুনই প্রথমে 8 জন শিক্ষক শিক্ষিকারা তারা ঢুকতে পান। বাকি 4 জন যারা অপেক্ষারত ছিলেন তাদেরকেও ঢোকার অনুমতি দেওয়া হয়। 12 জন চাকরিহারা এই মুহূর্তে বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে। খবর পাওয়া যাচ্ছে 12 জনকেই অ্যালাউ করা হয়েছে, সেই তো? হ্যাঁ, সবাইকে অ্যালাউ করা হয়েছে। আমরা ডিমান্ড করেছিলাম যে সবাইকে অ্যালাউ করতে হবে, করা হয়েছে। সবাইকে অ্যালাউ? হ্যাঁ, সবাইকে অ্যালাউ করা হচ্ছে। আমরা 8 জন ওপরে এসেছি, আরও 4 জন আসছে।